বিয়ে মানে শুধু একই ছাদের নিচে থাকা নয়, বরং একই স্বপ্ন দেখা। ঝড় এলে, বিপদ এলে দুজন দুজনার পাশে দাঁড়ানো। সকাল থেকে বউ ভাতের আয়োজন শুরু হয়ে গেছে। আর আমরা ছিলাম আমাদের বাসায়। আমাদের একটু বিয়েবাড়িতে যেতে অনেক লেট হয়ে গেছে। এজন্য সকালের নাস্তাটাও মিস করে ফেলেছি। তো এসে দেখি সবাই কাটাবাছা করতেছে, রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরত্ব রয়েছে বলে কিন্তু আমাদের যেতেও অনেকটা লেট। আর বিশেষ করে আসলে আমরা সত্যি কথা বলতে কি আমরা ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলেছি। যেটা বলছিলাম, আসলে বিয়ে কেবল দুটি মানুষকে নয়, দুটি হৃদয়কে নয়, দুটি পরিবারকে একত্রিত করা। আর একটা মেয়ে যখন একটা পরিবার থেকে অন্য একটা পরিবেশে আসে, তখন তার কাছে সব কিছুই নতুন লাগে। নতুন একটা পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। মেয়েরা কিন্তু অনেক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব কিছু নিয়েই আসে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির প্রতিটি মানুষের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যায়। তারপরে কিন্তু মানিয়ে নিতে হয়। এদিকটায় এসে দেখি রান্নাবান্না চলছে। তো মাংসর কালারটা কিন্তু অসাধারণ। আর এতটা সুন্দর, যদিও ভিডিওতে এতটা ভালো আসে নাই, কিন্তু খুবই সুন্দর মাংসের কালার। আর কালার দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি। আমাকে অবশ্য খাওয়ার জন্য বারবার বলছিল যে টেস্ট করে দেখতে কেমন হয়েছে রান্নাটা, কিন্তু আসলে আমি টেস্ট করি নাই। কারণ সবাই একসঙ্গে খাবো, আগে কেন খাবো, এজন্য খাই নাই। কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছিল যে মানে এত টেস্টি হবে বলার মতো না। আগে কথায় বলে না, আগে দর্শনধারী পরে গুণবিচারী। তো দেখতে যদি যেটা সুন্দর হবে সেটা অবশ্যই ভালো হবে। তো ওদিকে সব রান্না বান্না চলছে আর এদিকে সবাই কাজকর্ম করতেছে। বিয়ের বাড়িতে কিন্তু অনেক কাজকর্ম থাকে আর সবাই মিলে সেটা করতে হয়। একা একা করা কখনো সম্ভব হয় না। তো আমি সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। প্রতিটা মেয়ে চেষ্টা করে নতুন সংসারে নিজেকে মানিয়ে নিতে, সব কাজকর্ম গুছিয়ে করতে। আসলে একটা সংসার সাজিয়ে তুলতে কিন্তু অনেক কষ্টের ব্যাপার, অনেক কঠিনও ব্যাপার। বিয়ের আগে কিন্তু মেয়েরা কোনো কিছু শিখে আসে না। নতুন পরিবেশে এসে বা পরিস্থিতিতে তারা কিন্তু বাধ্য হয়, সব কিছু শিখে নেয়। কথায় আছে না, দোলনা থেকে কবর পর্যন্ত শেখার শেষ নেই। এজন্য মানুষ সবসময় পরিস্থিতিতেই বাধ্য হয় সব কিছু করতে। কিভাবে কি শিখতে হবে সেটা কিন্তু পরিস্থিতিই বলে দেয়। প্রতিটা মেয়ে কিন্তু তার বাবার বাড়িতে রাজকন্যা হয়েই থাকে, কোনো কাজকর্ম করে না। কিন্তু শ্বশুর বাড়ি এসে সেটা আর করা যায় না, সব কিছুই করতে হয়। এদিকে আমরা প্রথমেই খেয়ে নিচ্ছিলাম, সকালেও নাস্তা করি নাই। আর দুপুরে এসে প্রথম ব্যাচেই খাচ্ছিলাম। আসলে সেই মুহূর্তে কেউ ছিল না, আমরাই ছিলাম, এজন্য আমরাই আগে খেয়ে নিচ্ছিলাম। যেটা বলছিলাম, নতুন পরিবেশে এসে স্বামী যদি ভালো হয় তাহলে সেই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে কোনো সমস্যাই হয় না। পরিবারের আর সবাই যাই হোক না কেন, যদি স্বামী ভালো হয় তাহলে আর কি লাগে। এদিকে আমাদের বউ কিন্তু রেডি হচ্ছে। স্বামী হলে ভালো হলে একটা মেয়ের জীবনে আর কিচ্ছু লাগে না, কিন্তু স্বামী খারাপ হলে মেয়েদের জীবনটাই বরবাদ, একদম শেষ। সামনের সবটাই অন্ধকার। আল্লাহ যেন প্রতিটা মানুষের বউকে ভালো করে এবং স্বামীকেও ভালো করে, দুইজন যেন খুব ভালোভাবে সংসার করতে পারে। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুটোই কিন্তু অনেক পার্থক্য রয়েছে দুইটার মধ্যে। ছেলে বলেন আর মেয়ে বলেন, বিয়ের আগে কিন্তু তারা বিন্দাস ঘুরে বেড়ায়, কিন্তু বিয়ের পরে অনেক দায়িত্ব, অনেক কাজের প্রেশার থাকে তাদের। ছেলেদের দায়িত্ব সংসার এর দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। আর মেয়েদের সংসার সামলানোর দায়িত্ব কারোটা থেকে কারোটা কিন্তু কম না, দুজনের দায়িত্বই অনেক বেশি। যেটা বিয়ের আগে কেউ কখনো উপলব্ধি করতে পারে না, কিন্তু বিয়ের পরে সেটা হাড়ে হাড়ে টের পায়। একটা মেয়ের যদি হাজব্যান্ড ভালো হয় তাহলে আর কি লাগে। নতুন পরিবেশ হোক আর যেই পরিবেশই হোক, সেখানে মানিয়ে নেওয়া কোনো ব্যাপারই হয় না। আসলে চাইলেই তার সব কিছু হয় না, সব কিছুর জন্য ভাগ্যও লাগে। ভাগ্য ভালো হলে অবশ্যই ভালো হয় সব কিছু, আর ভাগ্য খারাপ হলে সব কিছুই খারাপ হবে। এদিকে কিন্তু বিয়ের মধ্যে অনেক বৃষ্টি, বৃষ্টিতে একদম কি একাকার অবস্থা, সবাই দাঁড়িয়ে রয়েছে। মেয়েরা কিন্তু সবসময় চায় সে ভালো একটা পরিবার পাবে, ভালো একটা স্বামী পাবে, তার স্বামীটা তার মন মতো হবে।
সে তার সংসারটাকে সুন্দর করে সাজাবে। একটা সংসার সাজিয়ে তুলতে কিন্তু অনেক কষ্ট হয়। সুন্দর করে সংসার সাজিয়ে প্রত্যেকটা মেয়েই চাই সুখে থাকতে, ভালো থাকতে। কেউ সুখী হয়, কেউ সুখী হয় না। আর এভাবেই আমাদের চলতে হয়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।